হ্যালো স্টুডেন্টস, আজকে চলে এসেছি একটা নতুন কোয়েশ্চেন নিয়ে, যেটা এনসিইআরটিতে অলরেডি আছে কোয়েশ্চেনটা। তো ছায়া প্রকাশনী উদাহরণ থেকে আমি তুলেছি কোয়েশ্চেনটাকে, তোমরা বুঝতেই পারছো দেখেই। তো ইলেকট্রোস্ট্যাটিক্স ক্লাস 12-এর কোয়েশ্চেন সিরিজ আমরা যে সলিউশন করছি, এক্সাম্পল সিরিজগুলো বলতে পারো। তো সেটা কেয়ারফুলি দেখতে থাকো, তোমাদের অনেকটা বেনিফিট হবে আমি আশা করি। চলো শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে। একটা কোয়েশ্চেন দিয়েছে যেটা হচ্ছে কি, এল দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ। ডায়াগ্রাম দেখে বুঝতেই পারছো সমবাহু ত্রিভুজ, এবং দৈর্ঘ্যগুলো পাশে পাশে মেনশন করা আছে। এল দৈর্ঘ্য, কিউ কিউ করে প্রত্যেকটা শীর্ষবিন্দুতে আধান আছে, নেচারগুলো দেওয়া আছে। যে এটা সি বিন্দুটা ওরা ধরেছে মাইনাস কিউ, আর এ বিটটা দুটো দেওয়া আছে, সে দুটো প্লাস কিউ ধরেছে। ওটা ওদের ধরার ওপর ডিপেন্ড করে যে ওরা কি কোনটাকে কি পরিমাণ ধরবে। তো প্রতিটি আধানের ওপর তুমি তোমার মতো করে ধরতে পারো, কোনো প্রবলেম নেই। প্রতিটি আধানের ওপর লব্ধি বলের মান, প্রত্যেকটা আধানের ওপর তোমাকে বের করতে বলেছে। তো এটা একটু লেন্দি এবং বোরিং কোয়েশ্চেন হবে। আমি তোমাকে একটা দেখিয়ে দিচ্ছি, একটা বা দুটো, বাকিটা তোমরা হোমওয়ার্ক হিসেবে নেবে, কিছু ডাউট হলে কমেন্টে দেখে নেবে। তো ডায়াগ্রামে যা ডায়াগ্রাম করে দিয়েছে তাতে করে বুঝতে পারবে না, আমি দেখাচ্ছি কিভাবে সলভ করবে কোয়েশ্চেনটা। দেখো, প্রথমত এখানে মাইনাস কিউ আছে আর এখানে প্লাস কিউ আছে, এখানেও প্লাস কিউ আছে। তো এর নাম দিয়ে দিচ্ছি, এটা ধরো এ, এটা ধরো বি। আচ্ছা, বইয়ের অ্যাকর্ডিং নাম দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এ, এটা বি, আর এটা সি। প্রথম কথা কি হচ্ছে দেখো না, এখানে যে আমি কোনটার উপর বের করবো, আমি প্রথমে এ বিন্দুটার যে আছে তার উপরে ফোর্সটা বের করি। দেখো, এই এ বিন্দুটার উপরে যেটা আছে সেটাকে এই আধানটা, মানে সি বিন্দুর নেগেটিভ কিউ আধানটা অ্যাট্রাক্ট করবে। যদি লেন্থ এল হয় তাহলে সূত্র হয়ে যাবে কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। সেমভাবে এই আধানটা কিন্তু একে কী করবে, রিপেল করবে, বিকজ ওটা পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ কী করবে, রিপেল করবে। তো ওটা এইদিকে রিপেল করলো, কত ভ্যালু না কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি। তাহলে লব্ধি যেটা কাজ করবে, লব্ধিটা কিন্তু এইদিকে কাজ করবে। দুটো ইকুয়াল ফোর্স, তাদের মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি, তাহলে কত ফোর্স, তাই তো? নেট ফোর্সটা কত, এটাই বের করতে বলেছিল লব্ধি বল ইন্ডিভিজুয়াল চার্জের জন্য। তাহলে এফ নেট যেটা আমি এ বিন্দুর ওপরে পাচ্ছি, সেটা কি পাবো, এফ নেট ইকুয়ালস টু রুট আন্ডার, সূত্র বসাচ্ছি, এফ স্কোয়ার প্লাস 2f স্কোয়ার বা 2 ইন্টু এফ ইন্টু কস 120 ডিগ্রি। তাহলে রুট আন্ডার এফ স্কোয়ার প্লাস 2f স্কোয়ার ইন্টু কস 120 মানে -1/2। 2 কেটে গেল, মাইনাস সাইনটা চলে আসবে আগে, তাহলে এফ স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার। দুটো কাটলো, রুটের বাইরে বেরিয়ে আসবে, এফ পাবে শুধু। এফ মানে কোনটা না এটা, এফ মানে কোনটা না এটা। তো ইকুয়ালস টু কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। এটা হচ্ছে একটা আধানের ওপর, মানে একটা পজিটিভ, যেমন এটা করলাম, এ যে ভ্যালু, মানে এ বিন্দুতে যে পজিটিভ আধানটা আছে তার উপরে বল বের করলাম কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। একদম এক্স্যাক্টলি সেম ওয়েতে বি বিন্দুর জন্য হবে, তোমরা ওটা করে নেবে, এটা আমি হোমওয়ার্ক হিসেবে লিখলাম, ওটা করে নেবে। নেক্সট যেটা তোমার এই সি বিন্দুতে যে আধানটা আছে ওটার জন্য আসছি আমরা আরেকটা জায়গাতে। তো এই ট্রাইঙ্গেলটা আমি জাস্ট এরকম অ্যাব্রাপ্টলি একটা ট্রাইঙ্গেল ড্র করছি। ধরো এখানে আছে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, এখানেও প্লাস কিউ। এবার ঘটনাটা কি হবে, সেম, একদমই সেম। দেখো, মাইনাস কিউ যে আধানটা আছে এর উপরে যদি তুমি ফোর্স বের করতে চাও, কত ফোর্স দিয়ে টানছে না কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। কত ফোর্স দিয়ে টানছে না কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, এবং এর লব্ধিটা এইদিকে কাজ করছে, এটা এফ নেট হবে। এবং এর মধ্যেকার অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজ তো, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দ্য অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি। তো দিস ইজ ওয়াই কী হবে না, এফ নেট যেটা হবে সেটা হবে রুট আন্ডার এফ স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ ইন্টু কস 60 মানে 1/2। 2 কেটে গেল, তাহলে রুট আন্ডার এফ স্কোয়ার, আর এখানে দেখো 2 এফ ইন্টু এফ মানে এফ স্কোয়ার, তাহলে 3টে এফ স্কোয়ার পাচ্ছ, 3f স্কোয়ার মানে এখানে রুট 3 ইন্টু এফ। এফের ভ্যালুটা অলরেডি জানা, যেটা হচ্ছে কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। তো রুট 3 কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। তোমরা এইভাবে কিন্তু ইজিলি কোনো একটা, এই যে যেমন মাইনাস কিউটার ক্ষেত্রে যে নেট ফোর্সটা, সেটা আমরা এইভাবে বের করে নিতে পারলাম। তো খুব সহজ এবং কনসেপচুয়াল অঙ্ক, তোমরা এগুলো এভাবে কিন্তু সলভ করে নিতে পারবে। ঠিক আছে, বেশ, এই প্রবলেমটার জন্য এইটুকুই। যদি তাও কোনো কিছু ডাউট থেকে থাকে, আমি একটু স্পিডে অঙ্কটা করালাম, তো তোমরা চেষ্টা করো স্লো মোশনে দেখতে পারো, বা
রিপিট করে আরেকবার দেখে নাও, আশা করছি কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, চলো এই ভিডিওর জন্য এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা আরও ইলেকট্রোস্ট্যাটিক সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে, ইম্পর্টেন্ট উদাহরণের প্রবলেমগুলোকেই আমি এখানে ক্যাপচার করেছি এবং সেগুলোকেই তোমাদেরকে এখানে ডিসকাস করে দিচ্ছি, যাতে করে তোমাদের কোনো প্রবলেম না হয়। বেশ, থ্যাংক ইউ।